জোট হবে কিনা নিশ্চিত নয়, তবে ভোটের আগে রাজ্যের নানান গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দলকে লড়াইয়ে দেখা যাবে। যেমন এসআইআর নিয়ে বিক্ষোভের ডাক দিল বাম ও কংগ্রেস। শুনানি পর্বে সাধারণ মানুষের হয়রানির একের পর এক অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দুই দলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস 17ই জানুয়ারি। ওই দিন থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভে নামবে সিপিআইএম। কলকাতা সহ নানান জায়গায় কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হবে 18 থেকে 21 তারিখ পর্যন্ত। আর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে কংগ্রেসের ধর্ণা বিক্ষোভ হবে আগামী 20শে জানুয়ারি। এসআইআর নিয়ে প্রদেশ কংগ্রেসের দায়ের করা মামলার সুপ্রিম কোর্টে শুনানিও রয়েছে ওই দিন। 3 মাস পর বিধানসভা নির্বাচন এ রাজ্যে, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে হিমশিম খাচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর। তাড়াহুড়ো করতে গিয়ে নানান ভুল ত্রুটি হচ্ছে, তাতেই অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের মতো পরিচিত ব্যক্তিত্বকে শুনানিতে ডাকা হয়েছে। সাধারণ মানুষকে যথেষ্ট শুনানিতে ডাকা হচ্ছে। সেই অভিযোগ ও আরও কিছু প্রশ্ন তুলে সিইওকে চিঠি দিয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। নাম বিভ্রাটের শিকার হচ্ছে অগুন্তি মানুষ। সব মিলিয়ে এসআইআর ঘিরে হয়রানি ও আতঙ্ক কমেনি বলেই দাবি বাম ও কংগ্রেসের। এসআইআর এর শুনানিতে মহিলা, সংখ্যালঘু, তফসিলি জাতি, আদিবাসী সহ প্রান্তিক মানুষের হয়রানির প্রতিবাদে ব্লকে ব্লকেও বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআইএম। সব বাম দলই এই প্রতিবাদে নামছে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন, এসআইআর যখন বিহারে হলো তখন তথ্যগত অসঙ্গতি বলে কিছু ছিল না। আমাদের রাজ্যে এই প্রক্রিয়া শুরুর সময়ও এ কথা বলা হয়নি। খসড়া তালিকা বেরোনোর পরে এই বিষয়টি আনা হলো কি করে? জোর করে নাম বাদ দিতেই হবে এই কারণে? কাদের নির্দেশে হচ্ছে এসব? সিপিআইএম এর অভিযোগ, তথ্যগত অসঙ্গতির নামে চরম অযৌক্তিক কাজ হচ্ছে। যুক্তির ধার ধারছে না কমিশন। একই সঙ্গে সিপিএম এর প্রশ্ন, মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলায় আনম্যাপড অর্থাৎ 2002 এর তালিকার সঙ্গে কোনো সংযোগ মেলেনি, এই সংখ্যা ছিল সবচেয়ে কম। অথচ এইসব জেলাতেই এখন গুচ্ছ গুচ্ছ নোটিশ পাঠানো হচ্ছে কি করে? প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও মিডিয়াকে বলেছেন, ভোটের আগে যুদ্ধকালীন তৎপরতায় কমিশন এসআইআর করছে, তার খেসারত দিতে হচ্ছে মানুষকে। শুনানির নামে চরম অব্যবস্থা চলছে, অসুস্থ গরিব মানুষের ভোগান্তি হচ্ছে। নথি জমা দিলে কোনো প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। এরই প্রতিবাদে কমিশনের রাজ্য দফতরে ধর্ণা অবস্থান করব আমরা। নোটিশ সহ শুনানি প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগে বুধবার সিইও দফতরে গিয়ে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা প্রশান্ত দত্ত, আশুতোষ চট্টোপাধ্যায়রা। ভোটের আগে জোট হবে কি হবে না সময় বলবে। মতের অমিল থাকতে পারে, লক্ষ্য একই। এসআইআর এর মতো গুরুতর ইস্যুকে নিয়ে বাম কংগ্রেস দুই দলই নিজেদের মতো করে আন্দোলনে ঝাঁপাচ্ছে।